মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাবে। আমাদেরকে আপনারা বলেন 5 মিনিটে বাংলাদেশ দখল করবেন। বাংলাদেশের মুসলমানেরা লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার বুকে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। বাংলাদেশের ঘুমন্ত মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যেদিন জাগ্রত হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, বিজয় কেবল মুসলমানদের হবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলে গেছেন বিজয় মুসলমানদের হবে। কাজেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। 36,000 সাহাবী টানা 1 সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে, জিহাদের প্রাণান্তকারী লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। 5 আগস্টের পরে আল্লাহ পাক 8 ডিসেম্বরে সিরিয়ার ভিতরে বিজয় দিলেন। অল্প কয়েকটা দিনের পরিবর্তনে সিরিয়ার মধ্যে বিজয় আসলো। গোটা সিরিয়া নতুন করে সাজতেছে। ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে, চতুর্থ আকাশ থেকে নামবে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাপুরি নতুন করে সাজানো হচ্ছে। বোঝা যাচ্ছে অচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে? ও দুনিয়ার মুসলমানেরা, 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। একখানা একখানা করে মুখস্থ করি। পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? না পারি কই যাবেন ক? 1 নাম্বার শাসন আসবে, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের বুকে নবুয়ত আসবে। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আমাদের মতো মুহাব্বতের উম্মতদেরকে ইতিম করে নবী চলে গেলেন। জীবনে কোনদিন নবীরে দেখি নাই, একটা নজর দেখতে পাই নাই। এরপরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশী। যেই বাংলাদেশীদের মনে নবীর প্রেম এত বেশি, নবীর জন্য মহব্বত এত বেশি, নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। জীবনে কোনদিন সেই নবীরে দেখি নাই, নবীজিকে স্বপ্নেও দেখি নাই। অনেকে টাকার জন্য মদিনায়ও যেতে পারি নাই। যে নবীর জন্য এত মহব্বত, 23 বছরের হায়াতে নবী দেখায় গেলেন। মাজলুম হলে কিভাবে দিনের দাওয়াত দিবে, আবার হিজরত করা লাগলে কিভাবে করবে, দাওয়াতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে, সন্ধি করলে কিভাবে করবে, আবার ক্ষমতা পেলে বিচার কেমনে করবে। আল্লাহর নবী নবুয়তের শাসন দিয়ে দেখায় গেলেন জমিনে আর কোনো দিন কোন নবী আসবে না। খাতামুন নবী হয়ে এই দুনিয়াতে তিনি আসলেন। 2 কাঁধের মাঝখানে কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন শাসন আসবে এই দুনিয়ার ভিতরে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়
বেজে উঠবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি তো সেই কথাই বলতেছি, দেশ কি দিয়ে চলবে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, আমরা ডাইরেক্ট কোনো নাম কই আর অ্যাটাক করা দরকার নেই, ঠিক আছে তো? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকেও বলি, বিএনপির লোকদেরকেও বলি, জামাতের লোকদেরকেও বলি। যতজন এখানে বসছেন, সামনে কোনো রকমের লাইন বিচ্যুত হওয়ার কোনো সিস্টেম নাই। যদি বিচ্যুত হন, আল্লাহর নিজের বাহিনী দিয়ে 6টা আযাব আসবে। কটা? এই ওয়াজটা বাংলাদেশের কোথাও আমি করি নাই, কারণ গত 16 বছর করলে ইতেরা আরে মারি ফেলাইতো, ডাইরেক্ট মার্ডার। এখন করার পরে ঠিক দেখতে পারবো কিনা ইনো নজানির বাজি। ওই দিন এক জায়গায় আলোচনা করি, নামতেছে কয় যে হুজুর, সব কোরআন হাদিস কি 16 বছরের লাই নাজিল হয়েছে, 6 মাসের লাই কিছু নাজিল ন? আমি চিন্তা করলাম, আল্লাহ রে আল্লাহ। আমি বললাম কি, তারা বুঝলো কি? ওনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ, বুঝেন না? 1 নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, গাদা গর্দব গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতা আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পরার জন্য, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন, মাথা লড়াইতেছে। তার মানে আপনি এটা মনে করিয়েন না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বলদ, ফল, সল, আরো যদি কিছু থাকে হীন। আর কি একজনে কই ফেলে আওলা জাওলা, একেবারে অনুবাদ ভুল হয় না। আওলা জাওলা যিনি ইনি দেখলে মানুষের কাহিতে কি বলদ নেই, বলদ নইলেও ফল হইব দে, ঠিক কিনা কন? আল্লাহর নবী বলেন ইমারাতুস সুফাহা। এইবার যদি ভুল করেন, ঐক্যবদ্ধ না হন, আবার নির্বোধের আসবে। আপনি তাকায় তাকায় দেখবেন এমন জিনিসগুলা পাশ করায় নিয়ে যাবে, জীবনে ভাবতে পারবেন না ওই বিষয়গুলা পাশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। বলেন তো কার কথা? সূরা তাওবার ভিতরে 126 নং আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঘোষণা করেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা 2 বার শাস্তি দেই, এরপরেও তোমরা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না, আমি আল্লাহকে ডাকো না। একবার অথবা 2 বার আযাব দেওয়ার পরে আল্লাহ চায় কি? দৌড়ায় আল্লাহর দিকে ফিরবেন, আল্লাহকে স্মরণ করবেন, যিনি আযাব গজবকে আমাদের মাথা থেকে উঠায় নিবেন তিনি কি? 16 বছরে আল্লাহ কতগুলা পরীক্ষা নিলেন, জালেমদেরকে দিয়ে পরীক্ষা নিলেন। যখন আল্লাহ গুঁড়ো সুদ্ধা টান মারলেন, ভাত রান্না করেছে, ধোঁয়া উঠতেছে, জালেমরা খেয়ে পর্যন্ত যেতে পারে না। এরকম হালকা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই কণ্ঠ ভেঙে গেছে, আপনি দেখবেন এই কণ্ঠ কালকে আরো দারাজ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। 16 বছর জালেমরা জুলুম চালালো, আমাদের কণ্ঠের তাকবীর বন্ধ করতে পারে নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেল খাটার পরেও মাজলুমের হাসি ঠিকই হেসেছে, প্রমাণ করে দিয়েছে জালেমেরা বিজয় হয় না, মাজলুমেরা বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? তাহলে জ্বালাইতে চান ইনশাআল্লাহ? এইবার আমার দিকে একটু তাকায় চিন্তা করেন, যদি এখনো না বুঝেন বড় খেসারত দিতে হবে। আলেমদেরকে বলি, বছরে আল্লাহ একটা বা দুইটা শাস্তি দেন। 2025 ঐক্যবদ্ধ হওয়ার বছর, এখনো যদি এক না হতে পারে, আবার যদি জালেম ফিরে আসে, টুপি থাকবে, পরার মতো মাথা থাকবে না। ঠিক কিনা বলেন? কথা বুঝছেন না? একখানা ডর হরিয়ন না, বুঝছেন না? কি বুঝছেন? না না, টুপি থাকিব ঠিক, মাথা ন থাকিব। টুপি থাকিব ঠিক, কি ন থাকিব? টুপি ঠিকই থাকবে, মাথা থাকবে না। কোরআন ঠিকই থাকবে, পড়ার লোক থাকবে না। ঠিক যেইভাবে আলিয়া মাদ্রাসায় পর্যন্ত জায়গায় জায়গায় অফিসে অফিসে ছবি ছিল, আগামী দিনে মসজিদেও ছবি লাগানো হবে। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার কয়টা দেশ দেখছেন? বহু দেশে আমি নিজে গেছি। উজবেকিস্তান তার মধ্যে একটা দেশ, ইমাম বুখারী রহিমাহুল্লাহর দেশ। বুরহানুদ্দিন মারগানানি হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন, উনার দেশ। ইসমাইল কাফফালা শাসির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এইরকম আমি যদি এক শ্বাসে বলতে থাকি, ইবনে সিনার দেশ, ইবনে খালদুনের দেশ। ওই দেশের মধ্যে আমি নিজে গিয়ে দেখেছি কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে, জালেমরা কোরআন পর্যন্ত পড়তে দেয় না। তুরস্কে আমি গিয়েছি, এক কামাল আতাতুর্কের নেতৃত্বে গোটা তুরস্ক কোণঠাসা হয়ে পড়েছিল। 2025 ঐক্যবদ্ধ হওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার বছর। এখনো যদি সংযত না হন, বড় ধরনের আযাব দিয়ে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? 5 আগস্টের পরে আল্লাহ পাক 8 ডিসেম্বরে সিরিয়ার ভিতরে বিজয় দিলেন। অল্প কয়েকটা দিনের পরিবর্তনে সিরিয়ার মধ্যে বিজয় আসলো। গোটা সিরিয়া নতুন করে সাজতেছে। ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে, চতুর্থ আকাশ থেকে নামবে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাপুরি নতুন করে সাজানো হচ্ছে। বোঝা যাচ্ছে অচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে? ও দুনিয়ার মুসলমানেরা, 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। একখানা একখানা করে মুখস্থ করিব, পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? না পারি কই যাবেন ক? 1 নাম্বার শাসন আসবে, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের বুকে নবুয়ত আসবে। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আমাদের মতো মুহাব্বতের উম্মতদেরকে ইতিম করে নবী চলে গেলেন। জীবনে কোনদিন নবীরে দেখি নাই, একটা নজর দেখতে পাই নাই। এরপরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়,
সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশী। যেই বাংলাদেশীদের মনে নবীর প্রেম এত বেশি, নবীর জন্য মহব্বত এত বেশি, নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। জীবনে কোনদিন সেই নবীরে দেখি নাই, নবীজিকে স্বপ্নেও দেখি নাই। অনেকে টাকার জন্য মদিনায়ও যেতে পারি নাই। যে নবীর জন্য এত মহব্বত, 23 বছরের হায়াতে নবী দেখায় গেলেন মাজলুম হলে কিভাবে দিনের দাওয়াত দিবে, আবার হিজরত করা লাগলে কিভাবে করবে, দাওয়াতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে, সন্ধি করলে কিভাবে করবে, আবার ক্ষমতা পেলে বিচার কেমনে করবে। আল্লাহ নবী নবুয়তের শাসন দিয়ে দেখায় গেলেন জমিনে আর কোনো দিন কোন নবী আসবে না। খাতামুন নবী হয়ে এই দুনিয়াতে তিনি আসলেন দুই কাদের মাঝখানে, কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? প্রথম শাসনকে আপনারা দেখছেন, কিন্তু হাদিসের ভিতরে পড়ছি আমরা, ঠিক কিনা কর? প্রথম শাসন শেষ হয়ে গেল, নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। প্রথম শাসনের নাম কি? কি নাম? নবুয়ত। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গিয়ে তো। এবার দ্বিতীয় শাসনটার নাম শোনেন। দ্বিতীয় শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে। জমিনটাকে খিলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? 30টা বছর আল্লাহ নবীর সাহাবীরা খুলাফায়ে রাশিদিন শাসন করেছে। 30 বছরের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। হযরতে আবু বকর নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিছে। আল্লাহু আকবার। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার ঘরে যায়। এখন কোন ঘরে যাবে আমার দেখা লাগবে। বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে, খলিফা হয়ে আমার দেখতে হবে। পিছু নিলেন হযরতে ওমর, খেজুরের গাছের নিচে লুকায় পড়লেন। আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের দরজার সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছে। হযরতে ওমর লুকায় পড়ে এবার গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরতে ওমর আর দেরি করে নাই, তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না। আমি তো চোখে দেখি না, নাম জানি না, কিন্তু এমন লোক যদি আমাদের খলিফা হতো। এই কথা শোনা মাত্র হযরতে ওমর ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে।
নিজে খলিফা হয়ে কাদের ভিতরে বস্তা নিয়ে সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে। এই ছিল খলিফাদের শাসন। 30 বছরে 1 টাকার দুর্নীতি নাই। টাকা দেখে 16 বছরে 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে, ঠিক কিনা বলেন? এরপরও আপনারা চায়ের দোকানে বলেন আগে ভালো ছিল। এরকম লোক আছে না? না, চায়ের দোকানে বসে যারা বলেন আগে ভালো ছিল, নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন, আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে এবার একটু বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার কি নাম? এরপরে খিলাফতের পরে আসেন সুম্মা তাকুনু মুলুকান আদান। এরপরে এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এজিদকে দিয়ে শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, এরপরে যদি আপনি ধরেন জাহিরি, এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি, শত শত বছরের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন, ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন। এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? 3 নাম্বার শাসনের নাম কি? 4 নাম্বার শাসনে জমিনে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জুলুম করবে, মারবে, কাটবে, আলেমদের নামে মিথ্যা বলবে, রাজাকার বলে আলেমদেরকে গালি দিবে, মৌলবাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? মিলে না? মিলে না? মিললে না? ন মিলবো কার রসুলের কথা? মিললে না? রসুলের কথা ন মিলার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বললেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টেনে উঠাবেন, নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন গলা ভেঙে গেছে, সেই 10টা থেকে এখানে আপনার স্লোগান দিচ্ছেন। গতকালকে স্লোগান দিয়েছেন, আর কত দিবেন? কিন্তু একটু চিন্তা করেন, 16 বছরে তারা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে না, আর অন্য কিছু বাদ দেয়। এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলি, তোমরা যারা মনে করেছিলে নারে তাকবীর স্লোগান থাকবে না, নারে তাকবীর স্লোগান শাহাদাতের তামান্নার স্লোগান, নারে তাকবীর স্লোগান বীর মুসলমানের স্লোগান, পুরা জালেমরা মিলে নারে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারবে না। এবার সাথে একটা কথা অ্যাড করে দিই, যেহেতু অনেক মিডিয়া আসছে, আমরা অনেকেই বলি নারায়ে তাকবীর বলা দরকার নেই। কিছু কিছু মলয় আছে না, থাক না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঈদের যেমনে ভাল লাগে হেমনে, না 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 ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না,
ওর মনোযোগ কিন্তু ঠিক আছে, তালও ঠিক আছে। এবার আমার দিকে আপনারা তাকান তো, বলেন তো কয়টা শাসন আসবে? চলে গিয়ে কয়টা বাকি আছে? কয়টা? এবার আপনি নিজে প্রস্তুত কিনা নিজের একটু প্রশ্ন করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন শাসন আসবে এই দুনিয়ার ভিতরে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি তো সেই কথাই বলতেছি, দেশ কি দিয়ে চলবে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, আমরা ডাইরেক্ট কোনো নাম কই আর অ্যাটাক করা দরকার নেই, ঠিক আছে তো? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকেও বলি, বিএনপির লোকদেরকেও বলি, জামাতের লোকদেরকেও বলি, যতজন এখানে বসছেন, সামনে কোনো রকমের লাইন বিচ্যুত হওয়ার কোনো সিস্টেম নাই। যদি বিচ্যুত হন, আল্লাহর নিজের বাহিনী দিয়ে 6টা আযাব আসবে। কটা? এই ওয়াজটা বাংলাদেশের কোথাও আমি করি নাই, কারণ গত 16 বছর করলে ইতেরা আরে মারি ফেলে, তো ডাইরেক্ট মার্ডার। এখন করার পরে ঠিক দেখতে পারবো কিনা ইনো নজানির বাজি। ওই দিন এক জায়গায় আলোচনা করি, নামতেছে কয় যে হুজুর সব কোরআন হাদিস কি 16 বছরের লাই নাজিল হয়েছে, 6 মাসের লাই কিছু নাজিল ন? আমি চিন্তা করলাম আল্লাহ রে আল্লাহ, আমি বললাম কে, তারা বুঝলো কি? ওনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ, বুঝেন না? 1 নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, গাদা গর্দব গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতা আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পরার জন্য। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন মাথা লড়াইতিস, তার মানে আপনি এটা মনে করিয়েন না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বলদ, ফল, ছল, আরো যদি কিছু থাকে হীন। আর কি একজনে কই ফেলে আওলা জাওলা, একেবারে অনুবাদ ভুল হয় না। আওলা জাওলা যিনি এমনি দেখলে মানুষের কাহিতে কি বলদ নেই, বলদ ন হইলেও ফল হইব যায়। ঠিক কিনা কন? আল্লাহর নবী বলেন ইমারাতুস সুফাহা, এইবার যদি ভুল করেন, ঐক্যবদ্ধ না হন, আবার নির্বোধের আসবে। আপনি তাকায় তাকায় দেখবেন এমন জিনিসগুলা পাশ করায় নিয়ে যাবে, জীবনে ভাবতে পারবেন না ওই বিষয়গুলা পাশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে নবীজি বলেন শাস্তি নাম্বার 2। কত? আমার সময় চলে যাচ্ছে কিনা? 2 ঘন্টা না? মাশাআল্লাহ, ফজর বন্ধ চললে চলিব না বাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো গল্প টল্প বাদ দিয়ে ডাইরেক্ট ওয়াজ করতে যেত, তাহলে ডাইরেক্ট ওয়াজ বেশিক্ষণ করার লাগে না, অল্প করলে সারিব ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার। কয় নাম্বার? ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, সম্মানিত বীর চট্টলার ভাইয়েরা, আমার বাঁশখালীর ভাইয়েরা, 2 নম্বরে আসবে কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত দিবে। তুমিও রাজাকার, আমিও রাজাকার, সবগুলাকে নতুন করে রাজাকার বানানো হবে। ঠিক কিনা বলেন? শুরু হয়ে গিয়ে না একখানা একখানা শুরু হবে, আলামত দেখা যান না? নবীজির কথার সাথে মিলাইল। নবীজি বলছে কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত আসবে। আলেমদেরকে যারা মৌলবাদী বলেন,
কণ্ঠ থামান আল্লাহর গজব আসার আগে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 3 নাম্বার, ক নাম্বার? কয়টা শাস্তি আসবে খেয়াল আছে? 6টার ভিতরে 1 নাম্বার শাস্তিটার নাম কি? ও বাজিরে, আমি কইছি মূর্খরা, আমরা ডাইরেক্ট বলদ মারি দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অনুবাদ ভুল নয়। বলদ, মূর্খ, ফল, ছল, ইন ক্ষমতা চলিয়ে আমার কথা নেই। আল্লাহর রাসূল বলছে একজন যদি থাকেন এনে দাঁড়ায় কন যে হুজুর অনুবাদটা ভুল হই। চিটাঙের লোকেরা আরবি বোঝানোর লাগে না। চিটাঙের অধিকাংশ লোক জন্মের পরে তেনে এমনি আরবি জানে, ঠিক কিনা কন? ইমারতুস সুফাহা মানে কি আপনারা নিজেরা ব্যাখ্যা করেন। 2 নম্বরে নানা রকমের শর্ত দিয়ে আলেমদেরকে দমায় দিবে। এখনো যদি চেষ্টা করেন থেমে যান, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগে, ঠিক কিনা বলেন? এবার 3 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। কিসের বিনিময়ে কি বিক্রি হবে? একখানা ডর হরি হন না, ন বুঝিলাম। টাকার বিনিময়, টাকার বিনিময় হুকুম বিক্রি হবে। এখনো আমরা তাকে দেখতেছি অসংখ্য আলেম জেলখানার ভিতরে আছে, ঠিক কিনা বলে? টাকার বিনিময়ে যে বিচার বিক্রি হবে, বিচারপতি মানিকের দিকে একবার তাকায় দেখেন। ইবার মতো সহজ সরল লোক আল্লাহর দুনিয়াতে একজনও নাই। ইতে কলা পাতার মধ্যে এন করি শুই রইয়ে, আল্লাহু আকবার, যে মায়া লাগিয়ে দেখি। এরপরে এখানে যখন গামছা দিয়ে দড়ি টান মারছে, তুই মানিক কেনা, এতে চিন্তা করছে বিচারপতি কইতে গেলে টান মনে 3-4টা বেশি পড়বে। এই জন্য হিতে কয় যে হ্যাঁ আমি মানিক কে, কিরে তোর জোর কই গেল? হেতে বুক উষা করি দেখা আর রূপ গিয়া মরি যে বেশি দিন ন বাঁচিব। কয়দিন আগেও তো টকশোর ভিতরে তোর গলা কত উষা ছিল। পরিষ্কার ভাবে শোনা দিতে চাই, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। তাকায় দেখেন এই মাহফিলে যারা আলোচক ছিল অধিকাংশ আলেম জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে ছিল। বিনা দোষে, দোষ না করার অপরাধী বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়েছে, আইনজীবী বিক্রি হয়েছে, বিচারপতি বিক্রি হয়েছে। আবার যদি শুরু হয়ে যায়, দেশটাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? বাঁচতেন চাইলে ফিরিয়ে আসেন। কয় নাম্বার কইছি খেলা ছেলে? এই 3টা যদি ভুল করে ফেলেন, নতুন করে যদি গর্দবদেরকে, যদি মূর্খদেরকে যদি আপনি নেতা মানেন, 2 নম্বরে যদি আলেমদেরকে দমানোর জন্য শর্ত সরায় দেন, নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করে দেন, শর্ত সরাইতে আলেমদেরকে যদি কোণঠাসা বানায় ফেলেন, 3 নম্বরে যদি টাকার বিনিময়ে আইন বিক্রি করে দেন, 4 নম্বরে বড় ধরনের আযাব দেশের জন্য আল্লাহর তরফ থেকে আসবে। জোরে কোন কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফান বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। ও বাঁশখালীর ভাইয়েরা, বাংলাদেশকে যদি ভালো রাখতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর হইয়ে না? তাহলে গৃহযুদ্ধ থেকে যদি বাঁচাতে চান, আমি মাইকের মাধ্যমে সবাইকে শুনে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভাগ্য আকাশে
গৃহযুদ্ধের যেই পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি, ওই গৃহযুদ্ধ যদি আটকাতে চান আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? নবীজির হাদিস দিয়ে বললাম, আপনার কাছে যদি পছন্দ না লাগে শিরিষ কাগজ দিয়ে নিজের ইমানদারে আগে ঘষেন। এরপরে 5 নাম্বার হবে কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, এলাকা এলাকায় সংঘাত হবে, মারামারি কাটাকাটি হবে, রক্তপাত হবে। বর্তমানে আমার প্রতিবেশী দেশ চাচ্ছে এই দেশের ভিতরে সংঘাত লাগুক। ঠিক কিনা বলেন? বাকি আছে একটা, কয় নাম্বার? 5 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 6 নাম্বারে আকাল্লুহুম ফিকহান, এমন লোকেরা এরপরে ক্ষমতায় চলে আসবে যাদেরকে আপনারা জ্ঞানী মনে করেছিলেন, ওই নির্বোধ লোকগুলা মোটেও জ্ঞানী না। আকাল্লুহুম ফিকহান, বুঝ কম যেই লোকদের, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে দেশটার ভিতরে নতুন করে অশ্বডিম্ব পাবে, আবার নতুন করে দেশের ভিতরে সংঘাত শুরু হয়ে যাবে। এটা 2025-এর রাসূলের হাদিস বিশ্লেষণ করে আপনাদেরকে বলে গেলাম। এবার আসেন, পৃথিবীতে জানি শাসন কয়টা? একখানা ডরহরি হন না। 1 নাম্বার শাসনের কি নাম? নবুয়তের পরের শাসনের নাম কি? খেলাফতের পরের শাসনের নাম কি? রাজতন্ত্রের পরের শাসন 4 নাম্বার শাসনের নাম কি? ভুলে গিয়ে না, 6-7 মাস হয়ে গিয়ে না, আমরা একটু শান্তির মধ্যে আছি, এই জন্য অনেকে ভুলে গিয়া। 4 নাম্বারটা কি? 5 নাম্বারটা কি? আবার কোরআনের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কোরআনের শাসন কেমনে আসবে? কেমনে আসবে আপনাদেরকে একটু রূপরেখা বলি। মুসলমানদের কোন বিজয় শুধুমাত্র সংখ্যাধিক্যের মধ্য দিয়ে আসে নাই। ঠিক কইছে 2 জনে, সবাই মিলে বলেন। অনেকের কাছে গিয়ে দাওয়াত দিলেই কয় নাই, লাভ নাই, লোক নাই তো, কাম নইব তো, ইন কথা আছে না নাই? এইবার আপনি একটু হিসাব মিলায় নেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের বিপক্ষে রোমক সম্রাটের সৈন্য ছিল, এক বর্ণায় পাওয়া যায় 2,40,000, আরেক বর্ণায় পাওয়া যায় 4,40,000। আচ্ছা কমটাই ধরেন, কত? সবাই কম, কত? 2,40,000। মুসলমানদের অপোজিটের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কন, কত হাজার? এই 36,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আর তাবিঈ মিলে জিহাদের ময়দানে যখন যাবেন, খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে বলেন, ইসলাম গ্রহণ করো কি পাবে? রোমক সম্রাটের সৈন্য কম করে হলে 2,40,000, যারা সবগুলা সুপার ট্রেনিং প্রাপ্ত। সেই সময়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পরাশক্তি তারা। আসলিম তাসলাম ছোট্ট চিঠি লিখে দিছে খালিদ বিন ওয়ালিদ। এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। রোমক সম্রাট বুঝে গেছে মুসলমান জিহাদ করার জন্য আসবে, আর রোমক সম্রাটরা করবে যুদ্ধ।
যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো ওই প্রাণান্তকর লড়াইয়ের নাম জিহাদ। আগে আমি মরব না, আগে আমি মারব, প্রয়োজনে অনেককে মেরে সব রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আচ্ছা, জিহাদের স্লোগানটা আরেকজন দেন তো জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন, উনি কি বয়সে আমার চাইতে কম নাকি? আপনাদের কতজনের বয়স ওনার সমান হয়েছে? কি চমৎকার স্লোগান তিনি দিলেন। এই স্লোগান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রমাণ করে সেদিন বেশি দূরে না, অল্প সংখ্যক আল্লাহর গোলামের এই তাকবীর ধ্বনি বিজয়ী হবে। জোরে করে আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন আসলিম তাসলাম। রোমক সম্রাটের পায়ের নিচে কম্পন শুরু হয়ে গেছে। সে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে ৩৬,০০০ নিয়ে। আচ্ছা কত দেখি তারা কত? 2,40,000 লোক ৩৬,০০০কে কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করেন। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাবে। আমাদেরকে আপনারা বলেন 5 মিনিটে বাংলাদেশ দখল করবেন। বাংলাদেশের মুসলমানেরা লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার বুকে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। বাংলাদেশের ঘুমন্ত মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যেদিন জাগ্রত হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, বিজয় কেবল মুসলমানদের হবে। এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলে গেছেন বিজয় মুসলমানদের হবে। কাজেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ৩৬,০০০ সাহাবী টানা ১ সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে, জিহাদের প্রাণান্তকারী লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করেন, এই ৩৬,০০০ সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। আমরা ইসলামের জন্য কিছু করতে পারি নাই, সারা জীবন ইসলাম থেকে নিয়ে গেছি। আজকের মাহফিলে আসছি, ইলিয়াস ভাই কি রেখে কি খাওয়াবে? বিস্কিট, চা, নাস্তা। হুজুর একটু খানা খাইলে বেশি খুশি হইতাম। এই যে আপনারা এক রাতে আমাদেরকে যে সম্মান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম শুধু কষ্ট করে গেছে, কিছু নিতে পারে না। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে নিথর দেহ নিয়ে পড়ে আছে। এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি বললেন, একটা টুকরা কাপড় আনো। মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে। যেই মুসাব ইসলাম গ্রহণ করার আগে এক জামা দ্বিতীয়বার পরে নাই, এত দামি আতর গুলা মাখতেন। রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ বলতো মুসাব বিন উমাইর গিয়েছে। ইসলাম গ্রহণ করে সব হারিয়ে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলেছেন,
আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক আরব দেশে একটা ঘাস পাওয়া যায়, এই ঘাস দিয়ে ঢেকে দিও। ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আমার নবী প্রায় সময় ফজরের নামাজের পরে যখন ঘরের ভিতরে যেতেন, গিয়ে বলতেন, তোমাদের কাছে কি কিছু আছে? আম্মা জানেরা বলতেন, নবী কিছুই নাই। আল্লাহর নবী বলতেন, আমি রোজা রেখে ফেললাম, সাহারি করতে পারে নাই, এক ডোক পানিও নবী খান নাই। এরপরেও নবী রোজা রেখে ফেলতেন। ইসলামের পরতে পরতে সুখ শান্তি নবী করেন নাই। হযরত ওমর বলেন, একদিন ঘরের ভিতরে প্রবেশ করলাম, নবীজির পিঠের দিকে তাকাইলাম, তাকায় দেখি চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর আর ঠিক থাকতে পারে নাই, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছ? হযরত ওমর বলেন, নবী ঘুম থেকে উঠছে, চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। আমি ওমর সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলতেছে, ফালাগুমুদ দুনিয়া, পৃথিবীর অন্যান্য সম্রাটদের জন্য দুনিয়ার সুখ শান্তি আছে, ওয়ালানাল আখিরাহ, আমাদের জন্য আখিরাতের শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ কথা বলবো 5 মিনিটে। এফোকা না ইনেটা কথা নি বাজে কি না? ইনশাল্লাহ আগামী বছর একদিনে এত ওয়াজ করি ফেলাইলে, আচ্ছা একদিনে যদি এত ওয়াজ করি ফেলা বাজে, ইন আল্লাহ ঠক হয়ে যাবে না? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও বাজিরা ইতে আরেক চালাক বাজ। আমি মাগরিবের পরে আই, ইতে কয় হুজুর একখানা নাস্তা রাস্তা সব বাকি রই, তো আমি নাস্তা রাস্তা করি খালি চলে যাবেন। আর নাস্তা করতে গেছি, আর কোনো খবর নাই। যাক আলহামদুলিল্লাহ, এবার আমরা একটু কম, আমরা ইসলামের জন্য তেমন কিছু দেই নেই, সব সাহাবায়ে কেরাম দিয়ে গেছে। এবারে ইসলামের জন্য অন্তত আপনার জীবনের শ্রেষ্ঠ শক্তিটুকুন দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এখনো কোরআন থেকে রাজনীতি খুঁজে পান না, 8টা পয়েন্ট আপনাদেরকে শোনায় দিই। কয়টা? 5 আর 3 কত হয়? 1 নাম্বার পয়েন্ট সূরা মায়েদা। আমরা তো খুলে দেখার সময় নাই, এই জন্য অন্তত শুনে শুনে কানের মধ্যে দিয়া কলবের ভিতরে বসাইবেন। না খুলি দেখার সময় না, তো অনেক ব্যস্ত না, ইতরা তো আমাদের মতো ফ্রি লোক না, এই জন্য আপনারা বেশি ব্যস্ত মানুষ। খালি একটু কানের মধ্যে শুই না, অন্তরের ভিতরে বসাইবেন আর চিন্তা করবেন আসলে আসেনি। একজনে আগেই কইছে আছে হুজুর। এবার আমি 8টা পয়েন্ট বলি, এরপরে আপনি দেখেন আছে না নাই, আপনি নিজে বলিয়েন। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ও নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার কি বাংলাদেশে শুরু হয়েছে? সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, কোথাও কোরআনের বিচার এখনো শুরু হয়নি। বস্তা পচা ব্রিটিশদের বিচার দিয়ে, তাদের লিখিত বিচারগুলো দিয়ে আমার দেশে আইন আদালত গুলা চলে, ঠিক কিনা কর? আর আল্লাহ বলছে কি দিয়ে চালাইতে হবে? তাহলে কোরআন দিয়ে যদি চালাইতে হয়, তাহলে ক্ষমতায় যাওয়া লাগবে কোরআন বোঝা লোকদের। একখানা ডর হরি হন না। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম
মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? আমাদের দেশে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর যারা জেল খাটিয়েছে, এই বিচার নিঃসন্দেহে মন গড়া বিচার। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা এই জাতির কাছে একটা বারের জন্য অন্যায় অপরাধ করে নাই, সেই মানুষগুলাকে যারা ফাঁসি দিয়েছে, এই বিচারগুলো ছিল মন গড়া বিচার। তাহলে এবার একটু কর, এরকম মন গড়া বিচার যদি বাদ দিতে হয়, এই কোরআনের শাসনের দরকার আছে না নাই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকেও আমরা বলি, সতর্ক থাকবেন, পার্শ্ববর্তী দেশ কোনোভাবে যেন ঈমান কেড়ে নিতে না পারে। তারা কিন্তু সব জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। ইয়ারমুকের যুদ্ধে রোমক সম্রাটরা কাঁটাতারের বেড়া দিছিল মুসলমানদেরকে লটকায় রাখবে, কিন্তু মুসলমানরা এমন বিজয় সেখানে পেয়েছে, মুসলমানদেরকে লটকায় রাখতে হয় নাই। তাদের সেনাপতি জুরাইজ নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কথা বলে রোমক সম্রাটের সেনাপতি মুসলমান হয়ে গেছে, তাদের সৈন্যদেরকে লটকায় রাখা হয়েছে। আজকে যদি মুসলমান এই মাহফিল থেকে সতর্ক না হন, আগামী দিনে আপনাদেরকে আবার নতুন করে তারের মধ্যে ঝুলে রাখা হবে। ঠিক কিনা বলে?